আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি সকাল সকাল তোমাদের সঙ্গে আবারও একটা রেসিপি শেয়ার করতে। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ। অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দেবে, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবে না। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব থানকুনি পাতার বড়া। থানকুনি পাতা নিশ্চয়ই তোমরা সবাই চেনো, অনেকেই দেখেছো। এটা কিন্তু সচরাচর মাঠে হতে দেখা যায়। মাঠে যেখানে পানির পর থাকে ড্রেনের সাইডে, সেখানে আবার অনেকে কিন্তু বাড়িতেও এটাকে লাগিয়ে রাখে। এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, একদম কিন্তু তিতো লাগে না। আগে তো ছোটোবেলাতে আমরা এটা মাঠে গিয়ে তুলে শুধু চিবিয়ে খেয়ে ফেলতাম, ভীষণ ভালো লাগে। খুব সুস্বাদু একটা শাক এটা। এটা কিন্তু শরীরের রক্তচাপ বৃদ্ধি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আজকে আমার মা এই শাকগুলো কিনে নিয়ে এসে বাজার থেকে। তোমরা বুঝতেই পারছো যে এখন কিন্তু সচরাচর এই শাকগুলো খুব একটা দেখা যায় না। সেই জন্য আমার মা সকাল সকাল গিয়ে বাজার থেকে শাকগুলো কিনে নিয়ে চলে এসেছে, আর আমি এগুলো নিয়ে বসে পড়েছি একটা একটা করে ছাড়িয়ে নেওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু খুব সুন্দর শিকড় মতো এক ধরনের শাক। এই শাকটাকে আমি ডালের থেকে একটা একটা করে পাতাগুলো ছাড়িয়ে আলাদা একটা পাত্রে রেখে নেব। তোমরা যারা এই শাকটা চেনো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, কারা কারা থানকুনি পাতা খেয়েছো, কাদের ওখানে পাওয়া যায় এখনও সেটা আমাকে জানিও। আমাদের এখানে তো এখনও পাওয়া যায় না, তোমাদের ওখানে যদি পাওয়া যায় আমাকে কমেন্টে জানিও। দেখতে পাচ্ছ একটা একটা করে পাতাগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এবারে চলো এটাকে ভালো করে পানির মধ্যে দিয়ে ধুয়ে ফেলি। যেহেতু এটা মাটি থেকে আনা হয়েছে, সেই জন্য কিন্তু এর মধ্যে ঘাস, মাটি আরও অনেক রকমের গাছপালা জড়িয়ে আছে। এর জন্য এটাকে পানির মধ্যে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তোমরা দেখছো আমি এটাকে ভালো করে চটকে ধুয়ে নিচ্ছি পানির মধ্যে দিয়ে। এরপরে এগুলো দিয়ে একটা সুন্দর পকোড়া বানাবো। তোমরা চাইলে এগুলোকে শুধু খেতে পারো, কিংবা বাটা করে যে রসটা আছে সে রসটা খেতে পারো সকালে খালি পেটে। এটা শরীরের জন্য খুব কার্যকরী। বাচ্চারাও কিন্তু এটা খেতে পারে, বড় থেকে বাচ্চারা সবাই এটা খেতে পারে। আমার তো ভীষণই ভালো লাগে। এবারে দেখো এর মধ্যে একটু বেসন দিয়ে দিলাম, একটু চালের গুঁড়ো, পেঁয়াজ লঙ্কা কুচানো, কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচানোটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে একটু একটু করে পানি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। শেষে আমি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এরপরে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা পুরোপুরিভাবে গরম হওয়া অবধি একটু অপেক্ষা করব। তারপরে একটা একটা করে বড়া কেটে আমি এই পাতাগুলো ভেজে নেব। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত এই বড়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার রেগুলারের ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটাও জানিও। তোমরা কারা কারা থানকুনি পাতা এর আগে খেয়েছো বা কাদের ওখানে পাওয়া যায় আমাকে জানাবে। পাশে আমার ছেলে খেলা করছে, ভীষণ চেঁচামেচি করছে, সেই জন্য আমার একটু কথা বলতে সমস্যা হচ্ছে। আমার কিন্তু বড়া ভাজাটা প্রায় হয়ে এসেছে। তোমরা দেখতে পাচ্ছ এটা লাল লাল হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি। একইভাবে বাকি বড়াগুলোও কিন্তু আমি ভেজে নিয়েছিলাম। আমার বড়া ভাজা কমপ্লিট। কালকে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো। খোদা হাফেজ।